হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নেটফ্লিক্সে একটা ডার্ক কমেডি থ্রিলার সিনেমা এসছে যার নাম মা বেহেন। মাধুরী দীক্ষিত আছে, তৃপ্তি দিমরি আছে, রবি কিষান আছে। সেই সিনেমাটা দেখলাম, 2 ঘন্টা 5-7 মিনিট রানিং লেন্থ। কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। যে সিনেমাটা কি মজা দিতে পারছে না পারছে না, চলুন একটু কথা বলি। তার আগের গল্পটা বলি। নির্মার যে 4টে মেয়ে, অ্যাডে যে 4টে মেয়ের আপনারা নাম শোনেন, হেমা, রেখা, জয়া, সুষমা। হেমাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি কারণ হেমার ক্যারেক্টারটা মুভিতে দেখলে তবে আপনাদের মজা লাগবে। রেখা, জয়া, সুষমা। রেখা হচ্ছে মা, জয়া সুষমা হচ্ছে রেখার মেয়ে, 2 মেয়ে। এইবার পাশের বাড়িতে একটা লোক থাকে যে রোলটা প্লে করছে আমাদের রবি কিষান। সে রবি কিষানের ক্রাশ হচ্ছে আমাদের এই রেখা। যেহেতু রেখা হচ্ছে সিঙ্গেল মাদার, মা এখন বাড়িতে একাই থাকে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ে বাড়ির থেকে দূরেই থাকে। তো যেহেতু মা একা থাকে, তো পাশের বাড়ির যে ভদ্রলোক মানে আমাদের রবি কিষান, সে আসছে রেখার বাড়িতে, এসে মার্ডার হয়ে যাচ্ছে। এবার রেখা তার 2 মেয়েকে ফোন করছে, জয়া সুষমাকে, যে ভাই কাণ্ড হয়ে গেছে, তোরা আয়, এসে সামলা। 2 মেয়ে আসছে এবং কি করে এই কেসটাকে ধামাচাপা দিচ্ছে, আদৌ ধামাচাপা দিতে পারছি কিনা। আবার অন্যদিকে কেস হচ্ছে, রবি কিষানের শালা হচ্ছে পুলিশ, এবার সে আসছে ইনভেস্টিগেট করতে। এই ঘটনাগুলো, এই যে ক্যাওসটা তৈরি হচ্ছে, এটা কোথায় গিয়ে শেষ হয়, এটা নিয়ে এই গোটা সিনেমাটা। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন গল্প খুব যে আউট অফ দ্য বক্স মহার্ঘ কিছু তা নয়, কিন্তু কিছু জিনিস এমন আছে যেটা না গল্পটা দুর্বল হওয়ার পরেও সিনেমাটা ওয়ার্ক করে। প্রথমত, এখানে যে 3টে মানুষ, রেখা, জয়া, সুষমা, এই 3টে মানুষের না নিজের পার্সোনাল কিছু কিছু প্রবলেম আছে। সেই জিনিসগুলো এখানে ভালোভাবে অ্যাড্রেস করা হয়েছে ডার্ক কমেডির মধ্যে দিয়ে। যেরকম ধরুন যে মা, সে সিঙ্গেল মাদার, এবং আপনারা জানেন যে এখন যদি কেউ সিঙ্গেল মাদার হয় বা কম বয়সে কারো যদি হাজবেন্ড মারা যায় এবং সে যদি কোনো কলোনিতে থাকে, সবার চোখ তার দিকে কিরকম ভাবে তাকিয়ে থাকে, বিশেষ করে ছেলেদের। তো সেই ক্যারেক্টারটা সেইগুলো ফেস করে। মানে ছোট মোটো কাজ করে, মেয়েদেরকে লালন পালন করেছে, ছোট মোটো কাজ করে মেয়েরা এখন বড় হয়েছে, যে যার মতো মানে গেছে গিয়ে, সে এখন একা আছে। তো তার যে লাইফের ক্রাইসিস গুলো সেগুলো দেখানো হচ্ছে। প্লাস বড় মেয়ে মানে তৃপ্তি দিমরি যে রোলটা প্লে করছে, তার বিয়ে হয়ে গেছে, তার শ্বশুর বাড়ি খুব একটা ভালো নয়। তো তার একটা প্রবলেম আছে, সেই জিনিসগুলো। ছোট মেয়ে, তার একটা সেপারেট ইস্যু আছে, সেটা আমি বলছি না, আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। বাবাকে নিয়ে তার একটা ইস্যু আছে, সেই জিনিসটা। এইগুলো, এই ইস্যুগুলো নিয়ে যেভাবে কথা বলছে সেগুলো ভালো। তার সঙ্গে এখানে যে সোশ্যাল ইস্যুটা উঠে আসছে সেটা ভালো। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ থাকে, যখন কোনো মেয়ে ছোট জামা কাপড় পরে বেরোয়, তারাই সব থেকে আগে কিন্তু দেখে ওইগুলো, এরকম ভাবে বড় বড় চোখ করে দেখে, বাহ, মানে মনে মনে বলছে বাহ ভাই কি লাগছে। কিন্তু তারাই সব থেকে আগে বলে, জামা কাপড়ে ছিঁড়ি দেখে আজকালকার মেয়েদের কোনো মানে পোশাক আশাকের কোনো ইয়ে নেই। এরকম কিছু মানুষ থাকে, দেখবেন যে দেখবে, মজা নেবে, কিন্তু আবার বলতেও ছাড়বে না। তো এরকম যে জিনিসটা হচ্ছে এবং প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, মেয়েরা সেই জিনিসটা টলারেট করছে, কিন্তু সেটা কতক্ষণ। এই যে সোশ্যাল ইস্যুটা, সেই সোশ্যাল ইস্যুটা কিন্তু ভালোভাবে উঠে আসে ডার্ক কমেডি। এবং দেখুন ডার্ক কমেডি এমন একটা জিনিস, ওইটা না খুব সাবজেক্টিভ একটা ব্যাপার, যে ডার্ক কমেডি কিছু মানুষের জন্য খুব ওয়ার্ক করে, যারা সেটাকে বুঝতে পারে। এবার ওই ডার্ক কমেডি তো আর নর্মাল স্ল্যাপস্টিক কমেডি নয় যে প্রত্যেকটা সিনে আপনার হাসি পাবে। ডার্ক কমেডিতে হাসি একটু কমই পায়, সিচুয়েশনাল হয়। এবার যারা বুঝতে পারে তাদের হাসি পায়, যারা বুঝতে পারে না তাদের মনে হয় ডার্ক কমেডি ভালো না। তো এখানে যে ডার্ক কমেডিটা, সেই ডার্ক কমেডিটা কিন্তু মজা দেয়। এমন কিছু না যে খুব আলাদা কিছু দেখাচ্ছে, চেনাই কমেডি করছে, কিন্তু সেই চেনা কমেডিটা যে ক্যাওটিক সিচুয়েশনটা তৈরি হচ্ছে ওর মধ্যে, যেভাবে ডার্ক কমেডিটা সেটা ভালো উঠে আসছে। এই যে 2 বোন, বড় বোন আর ছোট বোন, ওদের মধ্যে সারা দিন লড়াই হচ্ছে, মানে সাপে নেউলে। এবার এদের দুজনের যে লড়াইটা, সেই সিনগুলো ভালো। মায়ের যেরকম বিহেভিয়ার, মানে মাধুরী দীক্ষিতের যেরকম বিহেভিয়ার, সেই বিহেভিয়ার গুলো আপনাকে মজা দেবে। যে মানে একটা গল্প বলছে কিন্তু প্রত্যেকবার মিথ্যা কথা বলছে এবং প্রত্যেকবার গল্প পাল্টে যাচ্ছে। মেয়েরা তাকে বিশ্বাস করে না, পাড়ার লোক তো করেই না, ছেড়ে দিন, মেয়েরা তাকে করে না। তো সেই যে ক্যারেক্টারটা, সেই যে ইনিশিয়ালি যে কাজগুলো করছে, সেগুলো থেকে হাসি পায়। তো ডার্ক কমেডিটাও আমার জন্য, হ্যাঁ, একদম মানে খুব যে বেশি ওয়ার্ক করে ফেলেছে, যে ডেলি বেলির মতো, যে ভাই আউটস্ট্যান্ডিং মাস্টারপিস ডার্ক কমেডি, সেটা নয়। কিন্তু ডার্ক কমেডিটা খুব খারাপও নয়, ঠিকঠাক। ইমোশনটা ওয়ার্ক করে। লাস্টের দিকে গিয়ে কিছু সিনস আছে, ওই সিনগুলো ইমোশনাল যে বন্ডিংটা 3জনের মধ্যে, সেই বন্ডিংটা না তুলে আনতে পারে। যেরকম একটা সিন আছে, আমি আপনাদেরকে বলি। একটা জায়গায় আছে, মাধুরী দীক্ষিতের বাড়িতে অনেক লোকজন আসবে, বাড়িটাকে ভাঙবে। কিন্তু মাধুরী দীক্ষিত তার 2 মেয়েকে নিয়ে, মানে মেয়েরা তখন ছোট ছিল, তাদের মেয়েকে নিয়ে বাইরে মারামারি চলছে, ঝামেলা চলছে, ঘর ভাঙা চলছে। ভেতরে মা তাদেরকে শান্ত রাখার জন্য মানে লুডো খেলতে বসাচ্ছে। ওই যে সিনটা, ওই সিনটা না খুব টাচ করে জায়গা, মানে খুব ভালোভাবে ওই সিনটা কানেক্ট হয়। এবং ওই জায়গায় যে মোমেন্টটা তৈরি হয়, এরকম অনেক মানে মোমেন্ট আছে ছোট ছোট, যে ইমোশনাল আর্কটাকে তুলে আনতে পারে। একদম লাস্টে 3জন মিলে রবি কিষানের সঙ্গে একটা কনভারসেশন আছে, 2 মেয়ে মা, ওই জায়গাটা খুব ইমোশনাল। সেই ইমোশনাল জায়গাগুলো ভালো। এবং এখানে পারফরমেন্স, দেখুন মাধুরী দীক্ষিতের বয়স হয়েছে, সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু সৌন্দর্য, মাধুরী দীক্ষিতকে আমরা কি জানি, ডিভা।
সবসময় এখনো মানে ফর এভার ইয়াং টাইপের, বয়স হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ওই পারফরমেন্স সেটার কিন্তু বয়স হয় না একটা পারফর্মারের। এবং মাধুরী দীক্ষিত পারফরমেন্স দিয়েছে, আপনার দেখে মনে হবে যে বারবার আপনার একটাই কথা বলতে ইচ্ছে করবে, ইয়ে বড়িয়া থাগুরু, এরকম লেভেলের পারফরমেন্স দিয়েছে। তৃপ্তি ডিমরি, তাকে সবসময় যে খুব ভালোভাবে ইউজ করা হয় হিন্দি সিনেমাতে তা নয়, কিন্তু তৃপ্তি ডিমরি ভালো অ্যাক্ট্রেস, এখানেও তার পারফরমেন্স ভালো, খুব সাটেল, খুব মার্জিত একটা পারফরমেন্স, কোথাও ওভার দ্য টপ নয়, আবার কোথাও আন্ডারটোনেও পারফর্ম করেন, যেটুকু দরকার সেটুকু। ছোট বোনের ক্যারেক্টারে যে প্লে করেছে সে ভালো, রবি কিষানের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা বেশ ভালো। অনেকক্ষণ তার কোনো ডায়লগ নেই, কেন আমি সেটা এখন বলবো না, আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। তো তার ডায়লগ নেই, এক্সপ্রেশন দিয়ে কাজ চালাচ্ছে, কিন্তু এক্সপ্রেশন খুব ভালো, মানে ভালো। এবং রবি কিষান আপনারা জানেন এখন যাতেই হাত দিচ্ছে তাই শোনা হয়ে যাচ্ছে। তো সবার পারফরমেন্স কিন্তু এখানে ভালো। যেই মাহলটা তৈরি করে বা যেই ধরনের গল্প, সেই হিসাবে লুক অ্যান্ড ফিলটা সেট করা, একটা কলোনির গল্প। তো সেখানে লুক অ্যান্ড ফিল যে খুব ল্যাভিশ হবে তা তো নয়, আবার খুব যে রুটেড হবে, একদম গ্রামের গল্প দেখাচ্ছে তাও নয়। তো এই যে মানে মিডিয়াম জায়গায় রাখা গল্পটার সঙ্গে ম্যাচ করে লুক অ্যান্ড ফিলটাকে, রুটনেসটাকে, সেটা এখানে রাখতে পেরেছে। আর মানে নেটফ্লিক্স তো এমনি তার লুক অ্যান্ড ফিল তো হাই থাকেই। তো যেই সাবজেক্টটার জন্য যেরকম লুক অ্যান্ড ফিল দরকার সেরকম রাখা হয়েছে। ভালো ডাইরেকশনও খুব একটা পাকামো নেই, সিম্পল, ভাল লাগবে। লাস্টে একটা টুইস্ট আছে, সেটা ওয়ার্ক করবে। এই সমস্ত জিনিসগুলো এই সিনেমার মধ্যে ভালো। এবার এই সিনেমার মধ্যে খারাপ কি আছে? প্রথমত, এই যে জিনিসটা হচ্ছে যে একটা মানুষ যাচ্ছে একজনের বাড়িতে, সেখানে গিয়ে মার্ডার হয়ে যাচ্ছে, মার্ডার হওয়ার পর যে জিনিসগুলো হচ্ছে ওগুলো না খুব ম্যাজিক্যাল। মানে আপনি থিমটা দেখাচ্ছেন রিয়েলিটির কাছাকাছি, আপনি লুক অ্যান্ড ফিলটা দিচ্ছেন রিয়েলিটির কাছাকাছি, কিন্তু জিনিসটা যেটা হচ্ছে, একটা লোক মরে যাওয়ার পর যে ক্যাওটিক জিনিসটা হচ্ছে ভেতরে, সেই জিনিসটা না আপনার মনে হবে কি খুব ম্যাজিক্যাল, যে এরকম কি করে সম্ভব, এরকম থরি হয়, এরকম মনে হবে। কমেডিটা ওয়ার্ক করছে, তারা যেভাবে অ্যাক্টিং করছে সেটা ঠিক আছে, মেসেজটা উঠে আসছে, কিন্তু যে জিনিসটা চলছে সেই সিচুয়েশনে, বিশেষ করে ওই মারা যাওয়ার পর রবি কিষান, আপনার মনে হবে এগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, মানে এটা সত্যি হয় এরকম, ওই জিনিসটা আপনার মনে হবে। সেখানে আপনার মনে হবে যে সিনেমাটা আরেকটু ট্রিম হতে পারতো, আরেকটু ছোট হতে পারতো। এবং এখানে কিছু কিছু ক্যারেক্টার না সেগুলো জায়গা পায়নি ভালো করে, যেমন রবি কিষানের ওয়াইফ, রবি কিষানের মেয়ে, রবি কিষানের শালা, এই তিনজনের ওপরেই টোটাল সিনেমাটা। তো বাকি ক্যারেক্টার গুলোকে যখন আপনি আনছেন, সেই ক্যারেক্টার গুলোকে আরেকটু ভালোভাবে ডেভেলপ করলে আমার মনে হয় বেশি ভালো হতো। সেই জায়গাটায় একটু সিনেমাটা কোথাও গিয়ে না মাঝে মাঝে টেলটাকে ফেলে দিচ্ছিল, যে আচ্ছা সিনেমাটা চলছে কিন্তু মাঝে মাঝে ওই রিদমটা মিস হয়ে যাচ্ছে, যে ম্যাজিক্যাল জিনিসপত্র দেখছেন লাস্টের দিকে গিয়ে, যেই জিনিসপত্রগুলো হচ্ছে আপনার মনে হলো আচ্ছা একটু ফোর্সফুল লাগে, বাট চলো ঠিক আছে। বাকি ক্যারেক্টার গুলো একটু আর একটু বেটার বিল্ড আপ হলে ভালো হতো, ডার্ক কমেডি আর একটু ভালোভাবে প্রিপেয়ার হলে বেশি ভালো হতো। এইগুলো মানে ছোটখাটো জিনিস ছাড়া আপনার কিন্তু 2 ঘন্টার জন্য বাড়িতে বসে এন্টারটেনিং একটা সিনেমা, যদি হাতে কোনো কাজ না থাকে, কিছু দেখার না থাকে, তাহলে এই সিনেমাটা একবার ট্রাই করতে পারেন, মজা দেবে। হ্যাঁ দেখুন, এমনিতে কোনো অ্যাডাল্ট্রি নেই, বাচ্চাদের সঙ্গে আপনি বসে দেখতে পারবেন, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একা বসে দেখলেও খারাপ লাগবে না। এই ছিল রিভিউ মা ভ্যান বলে সিনেমাটার। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি এখনো, দেখতে পারেন, একবার ট্রাই নিতে পারেন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।